যেই যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া মালিকের ডাক মারছে রে ভাই, এই আড়াই হাত যাই নামাজটা পেঁচাইতেছে। আল্লাহু আকবার কোন। এই যাই নামাজের মুসাল্লা পেঁচাইছে ফাতিমা, যাই নামাজের মুসাল্লা পেঁচাইয়া ফাতিমা কয় স্বামী গো ধরেন আমার ইয়াতিম বাবার কাছে তুইলা দেন, সবাইরে বসতে দেন। আল্লাহু আকবার। আরে যাই নামাজের মুসাল্লা দেখাই আলী কই ফাতিমা রে ও ফাতিমা, এই যাই নামাজের মুসাল্লা তো জোড়ো, এই আড়াই হাত যাই নামাজে কয়জন বসবে? কি কও? কয় দেন আপনি আমার বাবার কাছে দেন। আল্লাহু আকবার কোন। এইবার যাই নামাজের মুসাল্লাটা দেওয়ার সময় ফাতিমা একটা এসএম পড়তেছে, ফাতিমা একটা এসএম পড়ছে। এ আমার মা বোনেরা, সাজাদপুর থানার মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমরাও তো সংসার করো। ফাতিমা যে এসএমটা পড়ছে তোমরা এসএমটা কাজে লাগাইবা। এ আমার মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও, দুইজন তিনজন সংসারে যেই ফ্যামিলিতে রান্না করা হয়, এই এসএমটা পইরা যদি তুমি চাউলটা নিতে পারো, এই এসএমটা পইরা যদি চুলায় আগুন দিতে পারো, তিনজনের খাবার পাকাইবা, চারজন মিলে খাইলেও খাবার ফুরাবে না। বরকত দেওয়ার মালিককে জোরে কোন, আরো জোরে। এবার ফাতিমা কি পরে রে ভাই, ফাতিমা পড়তেছে এমন একটা যাই নামাজে স্বামীর হাতে তুইলা দিছে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ধরেন। ফাতিমা দিছে, বসতে দিছে। আমার নবী যাই নামাজের মুসাল্লাটা হাতে নিয়ে আমার নবী ওই একটা এসএম পড়ছে রে। ফাতিমা যে এসএম পড়ে আমার নবীও পড়ে। আমার নবী পয়রা কয় আলী রে ও বাবা আলী রে, এই যাই নামাজটা বিছায়া দাও, সবাই রে বসতে দাও। আলী কয় হুজুর আপনি থাকতে আমি কেমনে দেই? বুঝেন নাই? বুঝতেছি তো নাকি? আড়াই হাতে যাই না গাছ আর হাজার হাজার মানুষকে বসতে দিয়ে কি বিপদে বলুকে হুজুর আপনি দেন। ফাতিমা আশা করে আপনার কাছে দিছে। আমার নবী কয় আলী রে ও আলী আয় রে আয় আমার কাছে আয়। আমার নবী যাই নামাজের মুসাল্লাটা আলীর হাতে তুইলা দেয়া কয় আলী রে এই এসএমটা পয়রা একটা ঝাঁকি মাইরা দাও। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আলী যখন এসএমটা পয়রা একটা ঝাঁকি মাইরা দিছে রে বন্ধু, আড়াই হাত যাই নামাজ একটা ঝাঁকিতে 60 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মেঘের বানো গহন বিজি, আপনি মেঘের বানো গন বিজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানো গহন বিজি, আপনি মেঘের বানো গন বিজি, আপনি মেঘের বান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ণ গণ বিজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ
টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা আমার মুর্শিদ গুণমণি রে লুহা রে বানাইলো কাঞ্চা সোনা, আমার আফসার গুণমণি রে লুহা রে বানাইলো কাঞ্চা সোনা, আমার আফসার নামে যে করব সাদ বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মা কোয়ন, আমার আফসার নামে যে করবে সাদ বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মা কোয়ন, সেই মা কোন করিলে বাকন কোন তৃষ্ণা থাকে না লুহা রে বানাই সার কাঞ্চা সোনা, আমার আফসার গুণমণি রে লুহা রে বানাই সে কাঞ্চা সোনা, আমার রাশিদুল গুণমণি রে লুহা রে বানাই সে কাঞ্চা সোনা। লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা আপনারা কি সবাই আখেরি মোনাজাত করবেন? আচ্ছা, এই পার্টিটা কয় হাত লম্বা হবে, কয়জনকে বসতে দেওয়া যাবে? এবং এই যে আজকের অনুষ্ঠানে যে খাবারের আয়োজন করছে, খাবারটা কি? নিজের খাবার চিন্তাই আছে, ওয়াজ করি যেটা হেডের চিন্তা নাই। অনুষ্ঠানকে আপনাদের কথা কইছি, অনুষ্ঠান ফাতিমার করে কি বাবাজি? ঠিক আছে, কার করে? ফাতিমার ঘরে অনুষ্ঠানের কথা ওয়াজ করতেছি না, এই ধ্যান আপনি ঘরে অনুষ্ঠানের চিন্তা। ও আমি পেঁয়াজ দিছি, সে কথা আগে গোবেন হুজুর আপনি পেঁয়াজ মারছেন। হ্যাঁ, পেঁয়াজ খুলে দেওয়া লাগবে নাকি কোন? এই খাউনটা আবার জান্নাত থেকে কিসের খাউন আসবে, কয়জন মানুষ খাবে? আবার এই খাউনের ভিতর আবার আর একজন বেঈমান এসে হাজির হবো, কবো যে মোহাম্মদ তুমি যে পাড়ি বিছাইতে চাও লম্বা হয় কেমনে? হ্যাঁ, আড়াই হাত পাটিতে এতগুলো মানুষ বসাও, আর কি বসা যাবে? আবার নবী বলছে এখন এই মুহূর্তে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষ বসবে, তারপরে পাটি ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 1500 টাকা নগদ দিছে। দেই 1500 না 1500? ঠিক আছে, 1500 টাকা নগদ দিছে দেখাই আমি হলে খুশি হয়েছে। নামটি তাকার আব্দুল মজিদ ভাই, আজকের মাহফিলে তার চেহারাটাই আমি দেখতে চাই।
মজিদ ভাই আছে নাকি? নাই এই মজিদ ভাই, নাই 1500 দিছি। হ্যাঁ 1500 দিছে, 1500 টাকা 1500 নাই। মজিদ ভাই, সালাই সালাই করছে, ও মজিদ কো হেনে তো নাই কে সালাই করছে। ব্যাগ টাকাইছে কে হুজুর চিনলো কেমনে, এমনি এমনি ডাক দিছি, ভাব নিতেছি। মজিদ ভাই, আপনি যেটাই থাকেন না কেন, পারলে একটু দেখা করেন। মজিদ ভাই তাড়াতাড়ি আসেন, যদি আপনি আর 500 টাকা না দেন তাহলে কেমন জানি হয়, প্রয়োজনে আপনি বিকাশে দিবেন। বাড়িয়ে নে, আমাদের 500 হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেন 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 দেন। আমাদের মোসাম্মদ নূরজাহান, কি নূরজাহান, হ্যাঁ আমার মজিদ সাহেবের ওয়াইফ আর কি। ও আলহামদুলিল্লাহ। দেখেন মুয়াজ্জিন সাহেবের ওয়াইফ, তিনি 500 টাকা জোরে কোন মারহাবা। মারহাবা। আমার জহুরুল ইসলাম মোল্লা, আল্লাহ আজকের মাহফিলে দোয়া করে দিমু, জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তার পিতা এই দুনিয়া থেকে বিদায় নিছে, তিনি 20 কেজি ধান, আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল করো। আল্লাহ তুমি তার বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। ভাই একটু খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যারা দিবেন, আলোচনাটা ফিনিশিং দিতে চাইলে খুব দ্রুত গতিতে দিয়ে দেন। মোহাম্মদ আলামিন আকন্দ, আল্লাহ কপাল যেন হয় না কোনো মন্দ, কি ঠিক আছে, হ্যাঁ ঠিক তো, আব্দুল আলিম আকন্দ। আব্দুল আলিম আকন্দ, আল্লাহ তার বাবা নাই, হাজি আসগর আলী কাকিলামারি থেকে 1000 টাকা নগদ, বাকি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে মানে বার কর দিয়া দাও। ও মাবুদি গো, সেই নিয়তে দান করছে, আল্লাহ মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ যারা এই মসজিদকে ভালোবাসা দান করতেছে, তোমার রাসূল বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করে, আমার বুকে তার বাবা নাই, বাবার সন্তান, আল্লাহ রে 1000 টাকা নগদ দান করে দেওয়া। আল্লাহ গো, মসজিদ রে যারা সাজানোর জন্য পাগল পারা হয়ে গেছে, আল্লাহ এই মসজিদকে যারা ভালোবাসা দান করতেছে, আল্লাহ মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ হাদিসের ভিতরে উল্লেখ করা হয় তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ গো, আমার আব্দুল মজিদ শেখ, আল্লাহ তার পিতার জন্য দোয়া চাই, 4 শেখের জন্য। আল্লাহ গো, আজকের দোয়ার উসিলায়, আল্লাহ আজকের দানের উসিলা করিয়া, আজকে মসজিদের উসিলা করিয়া, আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনে আমিন। মজিদ ভাই আইছে, আপনি আলহামদুলিল্লাহ, দেখেন মুখে আসি, আমি অনেক খুশি, আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। কে মাইকে তো একবারই কথা টানে না, মাইক বন্ধ 2-3টা। মাইক আবার 2-3টে বন্ধু। সাউন্ড বাড়া দেন, বাড়া দেন সাউন্ড। ও আস্তে কেউ শুরু হইতেছে, সাউন্ড বাড়া দেন। ঠিক না ভাই, এক মানুষ হয়েছে তাই ঘুষি দিলাম না, এলেন বাসা দিলাম, নইলে সামনের হ্যাঁ আপনি কিনা আসবেন কইছি কিনা, এ তো বেজার লাগানো লোক রে। ওরে আল্লাহ, ওখানে এত লোক রয়েছে, হায় হায়। কবি নি, কবি নি। দেখছেন নি ভাই আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আরে পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমার পাগল কইরো না, নবী আর আমার পাগল কইরো না। দেখেন কত প্রেমিক এসে গেছে, এই কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করো আমিন। অনেক জায়গায় আপনাদের এলাকা হয় কিনা তা জানি না, এই গভীর রাতের রাত 1টার সময় যদি বক্তা কালেকশনের জন্য টান দেয়, আমার মন বলে না এই লোকগুলো এভাবে আটকে থাকবে। রাত 1টার সময় বক্তা যদি কালেকশনে টান দেয়, লোক রাহা অত সহজ না, কতক্ষণ ঠিক কিনা না, থাকে থাকে না, কিন্তু খুব কঠিন ব্যাপার। কিন্তু এই পাগলরা রয়ে গেছে, আমার মন বলে এরা কোরআনের পাগল, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে করে আমিন। আমরা একটু পাগল যে একটা আল্লাহর এই জিনিসটা বুঝাই দেই, নবীর একটু বুঝাই দেই, সবাই একসাথে আমরা মধুর সুরে একটু টান দেই। ও নবীর প্রেমিকেরা
প্রেম তো টান দেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো বলেন প্রেম তো প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো ও তার আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো পরে না প্রেম তো বলেন একসাথে প্রেম তো পরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না ও শাহজাদপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আল্লাহ তাকায়া দেখো তোমার আরেক বান্দা আল্লাহ আজমত ব্যাপারী আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই দাঁড়িয়ে পড়ে নতুন পাড়া থেকে নগদে 500 টাকা আল্লাহ মৃত স্ত্রীর জন্য দোয়া চাই মাবুদ রে আল্লাহ এই দানে মুসলিম করিয়া তুমি তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আল্লাহ ওয়াজিদা মুসাম্মাত ওয়াজিদা বেগম আল্লাহ গো আল্লাহ টাকা দেখো দাঁড়িয়াপুর নতুন পাড়া থেকে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সাউন্ড কমাই দেন আল্লাহ মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই দেখছেন কত সুন্দর মহিলা আল্লাহ এই মাটারে কবুল করুক সবাই কেন আমিন শুধু নিজের মায়ের জন্য বাবার জন্য চাই নাই এখানে শ্বশুর শাশুড়িকেও উল্লেখ করছে তার মানে শ্বশুর শাশুড়িও সে ভালোবাসে আল্লাহ এই মাটারে কবুল করুক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন আল্লাহ তাকায় দেখো আমার রুবেল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 500 টাকায় আল্লাহ গো মৃত নানা নানি দাদা দাদির জন্য দোয়া চায় আল্লাহ গো আজকের দানের
উসিলা করিয়া আল্লাহ দাঁড়িয়াপুর নতুন পাড়া থেকে আমার রুবেল ভাইয়ের দানটাকে কবুল করে নাও আল্লাহ। দাদা নানা নানির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। মোহাম্মদ তাসিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ কান্দাপাড়া নতুন পাড়া থেকে আল্লাহ এক বস্তা সিমেন্ট, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই। ও বাবুদের রে, আজকে তাদের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ মোহাম্মদ আব্দুল প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই কাকিলাবাড়ি থেকে। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ আজকে দানের উসিলা করি আল্লাহ গো, এক মন ধান আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার পিতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার, ও মা সবার ভিতরে মহিলা ডাকি আমরা তোমার। দেন পারলে ঘুষ দেন, আমারে আরো ঘুষ দেন, আমি চালাবো না আর একটু দেবো না, আর 10,000 টাকা দেওয়া লাগবে বেশি। দেবো না। 5 মিনিট কথা ওয়াজ করবো, এখন 10,000 টাকা দেওয়া লাগবে। পারলে ওয়াজ করবো, তাছাড়া করবো না। হ্যাঁ? আর কেউ দেখতে আছেন ভাই? আর দেওয়ার মতো কেউ আছেন? এই যে নেন, আর কেউ দেওয়ার মতো আছেন? আচ্ছা ভাই একটু রুমালটা ছেড়ে দেন। এই রুমালটা লিখেন। মা বোনদের কাছে মুরব্বীরা কেউ যান, মা বোনদের কাছে যান, অবশ্যই মা বোনেরা দিবে। ভিতরে ঢুকে তা আর না তুই ধরেন। এই দুলাল ভাই, দুজন তুমি ধরেন তো, বুঝে না আরেকবার দিবে, তাও দিবে, সমস্যা নেই, যতবার ততবার দিবে। আলহামদুলিল্লাহ। আমার জহুরুল ইসলাম ভাই আরেকজন 200 টাকা নগদ। আল্লাহ আমার জহুরুল ইসলাম ভাই কাকলাবাড়ি থেকে 10 কেজি ধান, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ভাগে ঘুরে দাও, ভাগ্যের চাকা। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। মোসাম্মদ ফাতেমা খাতুন, আল্লাহ এত সুন্দর নাম। আল্লাহ ও বাবুদি গো, দাঁড়িয়ে পড়ে নতুন বাড়ি থেকে এক বস্তা সিমেন্ট, আল্লাহ আমি তো শ্বশুরের জন্য দোয়া চাই। আল্লাহ গো, এই মায়ের দানের উসিলা করি আল্লাহ তুমি তার শ্বশুরের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি গো আমিন। সবাই কোন আমিন। ভাই আপনারা কি কষ্ট পাইছেন আমার কথায়? আমার ওয়াজ করার কথা ছিল 12টা পর্যন্ত, একটু রসিকতা করতেই হয়। তাছাড়া এই লোকগুলো ধরে রাখা, মাঝে মাঝে শান গাই, ময় মুরব্বীরা তো আছে একটা বোঝে, গোলাবানের একটা খায়েশ আছে, যুবকদের একটা খায়েশ আছে, মা বোনদের একটা খায়েশ আছে। কথা ঠিক কিনা? আমি যদি কইতাম পাইটের দাম নিয়ে ওয়াজ করবো, এই বেটা তুই কি বুঝোস? আমি যদি কই পাইটের দাম নিয়ে ওয়াজ করি, তাহলে 12টা পর্যন্ত আমাকে টাইম দেওয়া হয়েছে, 1 মিনিট আগে যেতাম না। কথা ঠিক কিনা? তারপরেও তো আমি 1 ঘন্টা আগাইছি পাইট হিসেবে না, এটা মাঝে মাঝে একটু রসিকতা করি মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য। ঠিক কথা বল। মানে কিছু লোক না বুঝে হুট করে একটা কথা কয়া বসে, মানে মনে বলছে যে আমি কি বুঝলাম। একটু রসিকতা চলে না ভাই? না বুঝলে কি কথা বলা যায়? হ্যাঁ, কিছু দ্বিতীয় বক্তা কালেকশন কম করছে, অনেক কালেকশন করছে, তারপরেও যে এই যে কালেকশন মানুষ পুরো দূরে টাকা দিতেছে, কম টাকা দিছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এই গভীর রাত্রে একটা মানুষও যাচ্ছে না, একটা মানুষ কালেকশনে টান দিলে তো মুসল্লি থাকে না যে কোনো জায়গায়, তারপরেও রয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা এই মাহফিলটাকে এত ভালোবাসে যে একটা মানুষ এই মাহফিল থেকে উঠতেছে না। আমার মন বলে আজকের মাহফিল কবুল, আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আল্লাহ তোমার এক বান্দা সিরাজুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা। ও মাবুদি গো, টাকা দেখো কাকলাবাড়ি থেকে আল্লাহ নগদে 500 টাকা। আল্লাহ পিতা মাতা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়। আল্লাহ গো আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যাদের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ
আমার সিরাজুল ভাইয়ের জন্য আল্লাহ বাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোন আমিন। ভাই দেখেন রাত অনেক হয়ে গেছে, আর কত গবু কথা। আবার ফজরের নামাজও তো আছে ভাই। আমার আবার কালকে মাহফিল অনেক দূর, রাজশাহীতে। ওই যে আমি এখানে ঘরের ভিতরে ম্যাপ দিলাম, প্রায় আমার ড্রাইভার কালকে 350 কিলোর উপরে রাস্তা চালান লাগবে গাড়ি, অনেক দূরে যাব ভাই। তো যাও, আমি দীর্ঘ সময় আলোচনা করছি ভাই, দীর্ঘ সময় কথা বললাম আপনাদের মাঝে। আসলে সব জায়গায় টাকাই বিক্রি হয় না, বিশেষ করে আর আপনারও দর্শক না জানলেও আপনাদের ইমাম সাহেব আসছে জিগে দেখেন, আপনাদের দুইটা মাহফিলে যে অ্যাডভান্স দিচ্ছেন, আমার একটা মাহফিলে সেই অ্যাডভান্স আসে নাই। এদের সামনে আমাকে টাকা দিয়ে, এদের সামনে কিন্তু আর একটা ব্যাস ওই দিন ঢুকছে। দুইটা মাহফিলে আপনারা যে অ্যাডভান্স দিচ্ছেন, আমি একটা মাহফিলে সে টাকা, আর আপনার দুইটা মাহফিলে যে টাকা দিচ্ছেন, আমার মানে দুইটা মাহফিলে যে টাকা পুরো কন্ট্যাক্ট, আমি একটা মাহফিলে তার চাইতেও মানে 1 গুণ বেশি পাই, তার চাইতেও 1 গুণ, কমসে কম 1 গুণ বেশি পাই। কিন্তু টাকায় কি বিক্রি হয়েছে? টাকা না, এটা ভালোবাসার টান। আমার সাজাদপুর যখন আমাকে বলছে, মন টানছে। আবার ওই মাহফিলে আপনাদের এই সভাপতি সাহেবের দিকে এত ভালো লাগছে, আমি আইসে আগে জিগেছি সুলতান ভাইরে, সভাপতি সাহেব আসছে নাকি, কখন আসবে। তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে। আজকের মাহফিলের দর্শক এবং গত মাহফিলটা যে করছিলাম ওখানকার দর্শক সহ সবাইকে আমি মন থেকে দোয়া করি, আপনারা আমাকে মন থেকে দোয়া করবেন। ভাই আমার বাড়ি তো বেশি দূরে নয়, সাজাদপুর থানায় এই বাড়ি, যেহেতু আপনাদেরই পরিচিত। যাই হোক, আমি যদিও আমাদের এলাকায় খুব কম প্রোগ্রাম করছি, কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। আর কোথাও মানে আমাদের এই থানার ভিতর কম হলেও অন্য প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করি, বাইরেও প্রোগ্রাম করি। আবার সামনে জানুয়ারিতে আবার ইন্ডিয়াতে যাচ্ছি। তো যাও ভাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, বাড়িতে গরু ছাগল আছে, যদি দোয়া করে দিবেন ছাগলের দিকে। হ্যাঁ, বিশেষ করে আমার সম্মানিত আলী একটা মুস্কি হাসি বাইরা দিছে গো, আলী বুইজা পালাইছে, রহমতের নবী আইছে, আমার কোনো চিন্তা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, ও আলী, আবার আর একটা জাকি মাইরা দাও। আর একটা যখন জাকি মাইরা দিছে গো, 120 হাত লম্বা হয়েছে। এরকম ভাবে যত জাকি মারে তত বাইরা যায়, সবাই বৈশা যাই রে ভাই। ওই মজলিসের ভিতর উদ্ভাই যে সাহেব আইছে, বড় বড় নেতারা আইসা দাঁড়ায় গেছে। এই দৃশ্য দেখা একজন পাটির মুরাই বৈশা গেছে রে বন্ধু। সমস্যা হয়েছে, ওপর কত মানুষ দাঁড়ায় রয়েছে, শেষ মুহূর্তে মানুষ এসে দেখেন আবার কি হয়, খেয়ারপুর একটু খেয়ারে যে বসবে দেবে, খেয়ার দাম নাই, আর কত বসবে দেবো, খেয়ার নাই। ভাই পিছনের দর্শক বিন্দু যারা দাঁড়িয়ে আছেন, মনে কিছু নেন না, মানে আপনাদেরকে বসতে যার বলবো সে ভাষা আর নাই, কারণ খেয়ার নাই। আমার কমিটি, আজকের মাহফিলের কমিটি আপনাদেরকে বসতে দিবে, খেয়ারের উপর যে বসতে দিবে, খেয়ারের দাও নাই। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, এইবার এক নেতা বৈশা রে ভাই, যেই নেতার সাথে আমার নবীর, ওই নেতার 2টা ছেলের সাথে আমার নবীর 2টা মেয়ে বিয়ে দিছিল। আল্লাহু আকবার কোন। এইবার তিনি পাশে বৈশা রে কয়, ও বিয়াই এদিকে আসো। এইবার বিয়াইরা ডাক দিয়া কয়, বিয়াই এটা কি পার্টি না? এইবার টানতে স্যার কই, বিয়াই ও বিয়াই এটা কি? আর কি পেঁচ আছে? দেখা যাইতেছে আর মনে হয় 1 পেঁচ আছে। এইবার কই, বিয়াই আর 1 পেঁচ খুলে দেবো, দেন। এইবার পেঁচ একটা খোলে, আর একটা পেঁচ দেখা যায়। আল্লাহু আকবার কোন। এইবার কই, বিয়াই রে ও বিয়াই,
কারণটা কি ব্যস্ত পুরাই না? এমন সময় ডাক দেয়া কয়, এ উদ্ভাই লাভে সবাই হন, আমি যে মুহাম্মদ রে আপনি বিয়াই বানাই নাই, একটা মেয়ে নিয়ে আমার কলজা ঠান্ডা হয় না, এই জন্য ডাবল নিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ডাবল বিয়াই বানাইছি, মুহাম্মদ রে ডাবল বিয়াই বানাইছি। দেখছস না আমার বিয়ের কারবার, একে পেছে পাটি পুরাই না। ও বিয়াই জানতে চাই তোমার পাটির শেষ কোথায়? আমার নবী কই বিয়াই রে এই পাটির শেষ কোথায় জানতে চাওনি? এই পাটির একে পেছে দাঁড়ে পেছে যদি ফুরাইতে হয়, কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আইব সব মানুষ যদি বসতে দাও রে বিয়াই, এই দাঁড় পাঁচ পাটি ফুরাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি এইবার আমার নবী কয় সবাই বসে যাও, খাবার দিতে চাই। আমার নবী কয় ফাতিমা খাউন দাও। আলী যাও খাবার নিয়ে আসো। খাউন কি আছে? হ্যাঁ কি গরম করছে? জোরে কোন পিছনে বাইরে কথা বলতেছে না। পিছনের বাইরে যেহেতু চাচ্ছে যাওয়া শেষ করি, তাহলে আইসক্রিম আছে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। হ্যাঁ ওই কয় পেঁয়াজ লাগাইতেছে, এখন পেঁয়াজ লাগাই। তুমি তো আজকে দিয়ে কালকে ঘুম পারবে না, আমরা তো কালকে সকালে আবার গাড়ি টান দেওয়া লাগবে। চিন্তা করছো? হ্যাঁ আর কত রহমত কন রহমতের রস করতে করতে ধ্যান রাত 2টা বাজে আলাইছেন। ভাই আমি যেহেতু সাজাদপুরের সন্তান, আবার তো আপনাদের মাঝে আল্লাহ দিলে আবার হায়াতে বাঁচা রাখুক, আপনাদের জন্য দোয়া করি। আবার কোনো এক সময় দেখা হবে, সেই দিন এটা অনেক লম্বা একটা ঘটনা ভাই, বলতে গেলে অনেক সময় লাগবে ভাই। আর আর সম্ভব হচ্ছে না, মানে যেহেতু রাত হয়ে গেছে অনেক, আবার ফজরের নামাজও আছে, মানুষ তো শুনতেই চাবে। আমি যদি সারা রাত ওয়াজ করি তারপরে মানুষ শুনতে চাবে। যাও না আর আর বাড়ায়েন না, যতটুকু আলোচনা করছি ভাই, আগামীতে আল্লাহ যদি আবার তৌফিক দেয় কোনো একটা মাহফিলে যদি আমার মাইকেন শোনেন, আপনারা সেখানে থাকবেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে বরকত দিক, আমরা সকলেই যেন হই জান্নাতবাসী, সবাই কর আমিন। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে নবীরে দাঁড়িয়ে সালাম দেব এবং তওবা করব, ফাতিহা শরীফ পড়ব। আমার সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে ইনশাআল্লাহ আমরা খাস করে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে আমরা তওবা করব এবং আখিরি মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন।